নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৫৪তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। চতুর্থ খণ্ড, নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ, মন্দির দর্শন ও উদ্দীপন। শ্রী রাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল, মাস্টার প্রভৃতি আছেন। বেলা ৫টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরাজি বাদ্যযন্ত্র রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দুই একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল, আজ বুধবার, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল, সমাজ মন্দির প্রণাম করে কি হয়? মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তাঁর কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। একজন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল, উন্মাদ তো ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ কি শুনো নাই? উপায়, ঈশ্বরকে ভালোবাসা ও 6 রিপুকে মোড় ফিরানো।
একজন ব্রাহ্ম ভক্ত, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্ম ভক্ত, কাম ক্রোধ রিপু হয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো, আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্ম ভক্ত, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। ফ্রি উইল, রেসপন্সিবিলিটি, পাপের দায়িত্ব। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দুর্যোধন একথা বলেছিল, ত্বয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ এক সঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম গুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলে ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। ব্রহ্ম উপাসনা ও শ্রীরামকৃষ্ণ। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। তুমি আমাদের পিতা, আমাদের সৎ বুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্ম ভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন। তারপরে আচার্য স্তব করিতেছেন। স্তোত্র পাঠের পর আচার্যেরা প্রার্থনা করিতেছেন। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ, অহেতুক কৃপা সিন্ধু। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইতে হইবে। গৃহস্বামীরা আহুত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, কিরে কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আরে বোস, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোক করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোক, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পরে শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে এক ধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু। গৃহস্বামীদের ছোকরা বয়স,
তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। পঞ্চম খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। শ্রীযুক্ত রাখাল, রাম, কেদার, তারক, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের শ্রীচরণ পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ সন্ধ্যারতির পর দক্ষিণেশ্বর কালী মন্দিরে দেবী প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া দর্শন করিতেছেন ও চামর লইয়া কিয়ৎক্ষণ ব্যজন করিতেছেন। গ্রীষ্মকাল। আজ শুক্রবার, জ্যৈষ্ঠ শুক্লা তৃতীয়া তিথি, 8ই জুন 1883 খ্রিস্টাব্দ। গত মঙ্গলবার অমাবস্যার কথা শ্রী শ্রী কথামৃত 2য় ভাগ 5ম খণ্ডে প্রকাশিত হইয়াছে। আজ কলিকাতা হইতে সন্ধ্যার পর রাম, কেদার, তারক ঠাকুরের জন্য ফুল মিষ্টান্ন লইয়া একখানি গাড়ি করিয়া আসিয়াছেন। শ্রীযুক্ত কেদারের বয়ক্রম প্রায় 50 হইবে। পরম ভক্ত। ঈশ্বরের কথা হইলেই চক্ষু জলে ভাসিয়া যায়। প্রথমে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন, তৎপরে কর্তাভজা, নবরসিক প্রভৃতি নানা সম্প্রদায়ের সহিত মিলিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পদাশ্রয় লইয়াছেন। রাজ সরকারের অ্যাকাউন্টেন্টের কর্ম করেন। তাহার বাটি কাঁচরাপাড়ার নিকট হালিশহর গ্রামে। শ্রীযুক্ত তারকের বয়সক্রম 24 বৎসর হইবে। বিবাহ করিয়াছিলেন, কিছুদিন পরে পত্নী বিয়োগ হইল। তাহার বাটি বারাসাত গ্রামে। তাহার পিতা একজন উচ্চদরের সাধক। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অনেকবার দর্শন করিয়াছিলেন। তারকের মাতৃবিয়োগের পর তাহার পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তারক রামের বাটিতে সর্বদা যাতায়াত করেন। তাহার ও নিত্যগোপালের সঙ্গে তিনি প্রায় ঠাকুরকে দর্শন করিতে আইসেন। এখন একটি আফিসে কর্ম করিতেছেন, কিন্তু সর্বদাই উদাস ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীঘর হইতে বহির্গত হইয়া চাতালে ভূমিষ্ঠ হইয়া মাকে প্রণাম করিলেন। দেখিলেন রাম, মাস্টার, কেদার, তারক প্রভৃতি ভক্তেরা সেখানে দাঁড়াইয়া আছেন। শ্রীযুক্ত তারকের প্রতি স্নেহ, কেদার ও কামিনী কাঞ্চন। ঠাকুর তারকের চিবুক ধরিয়া আদর করিতেছেন। তাহাকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিজের ঘরে মেজেতে বসিয়া আছেন। পা দুখানি বাড়াইয়া দিয়াছেন। রাম ও কেদার নানা কুসুম ও পুষ্পমালা দিয়া শ্রী পাদপদ্ম বিভূষিত করিয়াছেন। ঠাকুর সমাধিস্থ। কেদারের নবরসিকের ভাব। শ্রীচরণের বৃদ্ধাঙ্গুষ্ঠ ধারণ করিয়া আছেন। তাহা হইলে শক্তি সঞ্চার হইবে, এই ধারণা। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, মা আঙুল ধরে আমার কি করতে পারবে? কেদার বিনীতভাবে হাত জোড় করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি ভাবাবেশে, কামিনী কাঞ্চনে মন টানে তোমার, মুখে বললে কি হবে যে আমারওতে মন নাই? এগিয়ে পড়ো, চন্দন কাঠের পর আরও আছে, রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে সব হয়ে গেছে। ঠাকুর আবার মার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা একে সরিয়ে দাও। কেদার শুষ্ক কণ্ঠ রামকে সভয়ে বলিতেছেন, ঠাকুর এ কি বলছেন? অবতার ও পার্ষদ। শ্রীযুক্ত রাখালকে দেখিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছেন। ভাবে রাখালকে সম্বোধন করিয়া বলিতেছেন, আমি অনেকদিন এখানে এসেছি, তুই কবে এলি? ঠাকুর কি ইঙ্গিত করিয়া বলিতেছেন যে
তিনি ঈশ্বরের অবতার আর রাখাল তাহার একজন পার্ষদ, অন্তরঙ্গ। ষষ্ঠ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল, রাম, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর সংকীর্তনানন্দে। ঠাকুর কি গৌরাঙ্গ? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18 জুন 1883। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন। চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিঁড়ার মহোৎসব। শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব, তুই চিঁড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও 2-1টি ভক্ত, তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন। গাড়ি ম্যাগাজিন রোড দিয়া চাণকের বড় রাস্তায় গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন। পেনেটি মহোৎসবে শ্রীরামকৃষ্ণের মহাভাব। পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান, শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্যদশায় নৃত্য করিতেছেন। বাহ্যদশায় নাম ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, ওই তারা দুভাই এসেছে রে। যারা আপনি নেচে জগৎ নাচাই, তারা দুভাই এসে ছোড়ে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যার মার খেয়ে প্রেম যাচে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন। ঠাকুর আবার গান ধরলেন। নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে। সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিয়দংশ প্রবেশ করিতেছে, অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে।
শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনা মধ্যে নৃত্য। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড়গড় মাতোয়ারা, মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন, আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের বোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল, তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনিই বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বাহিরে আনিলেন। শ্রীমণি সেনের বৈঠকখানায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিয়ৎক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরেক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ। শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও তিন দশা। অপরাহ্ন। রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হওয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা নেবে কেন? ওরা রোজগার করে। এবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি, ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ তথা ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম। এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ, আজ্ঞে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ, ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মক্ষমূলার ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। পাণ্ডিত্য ও শাস্ত্র, শাস্ত্রের সার জেনে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ, বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। গীতার সার, 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ, ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলেও সেই মানে তগ ধাতু তাগ,
তার উত্তর ইন প্রত্যয় তাগি। ত্যাগী মানেও যা, তাগী মানেও তা। শ্রীরামকৃষ্ণ। গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য সাধনা করো। নবদ্বীপ। ত্যাগ করবার মন কই হচ্ছে? শ্রীরামকৃষ্ণ। তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না, তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না, তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করবে না, কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না, তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ। গোস্বামীর যোগ ও ভোগ। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য, নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী, তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুইই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে সমাধি অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ। আমি বলি, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বলিলেন, যদি দাও তোমার গুরুর দিব্য। মণি সেন আবার দিতে আসলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পথে মতিশিলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে। তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনো একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এবার ঠাকুর বাড়ির পূর্বাংশে যে ঝিল আছে, তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে। তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জল মধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি। এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। সপ্তম খণ্ড। দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে। প্রথম পরিচ্ছেদ,
প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ। যোষিত সঙ্গ নিন্দা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। বেলা প্রায় 8টা হইবে। শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র পড়িতেছেন। আজ শনিবার, অগ্রহায়ণ কৃষ্ণা প্রতিপদ, 15ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন। তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন। ঘরে শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন, হাজরা বারান্দায় আছে। ঠাকুর প্রহ্লাদ চরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রুদ্র মূর্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন। প্রহ্লাদ বালকের ন্যায় স্তব করিতেছেন। ভক্ত বৎসল স্নেহে প্রহ্লাদের গা চাটিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহা আহা, ভক্তের উপর কি ভালোবাসা। বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল। স্পন্দহীন চক্ষের কোণে প্রেমাশ্রু। ভাব উপশমের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। মণি মেজের উপর তাহার পাদমূলে বসিলেন। ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন। ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী সঙ্গ করে, তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, লজ্জা হয় না? ছেলে হয়ে গেছে, আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না? পশুদের মতো ব্যবহার। নাল, রক্ত, মল, মূত্র এসব ঘৃণা করে না। যে ভগবানের পাদপদ্ম চিন্তা করে, তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয়। যে শরীর থাকবে না, যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষ্মা, যত প্রকার অপবিত্র জিনিস, সেই শরীর নিয়ে আনন্দ। লজ্জা হয় না? ঠাকুরের প্রেমানন্দ ও মা কালীর পূজা। মণি তিরস্কৃত হইয়া চুপ করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায়, কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছরির পানা পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হয়ে যায়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে, তার নাম গুণ সর্বদা কীর্তন করলে, তার উপর সে ভালোবাসা ক্রমে হয়। এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন। সুরধ্বনির তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে। নিতাই নইলে প্রাণ জুড়াবে কিসে। প্রায় 10টা বাজে। শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন। ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন। 2-1টি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন। এবার গীতোচ্ছলে মার স্তব করিতেছেন। ভব দ্বারা ভয় হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়াছেন। বেলা 10টা হইবে। এখনো ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদী মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জল যোগ করিয়াছেন। রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন। ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প পড়িতেছেন। নিষ্কাম কর্ম, পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওতে কি বলছে? মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করতেন, এই কথা বলছে। নিষ্কাম কর্ম। শ্রীরামকৃষ্ণ, তবে তো বেশ, কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ। একখানাও পুস্তক সঙ্গে থাকবে না,
যেমন সুখদেব, তার সব মুখে। বইয়ে শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু লয়ে বালি ত্যাগ করে, সাধু সার গ্রহণ করে। সুখদেবাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন? বৈষ্ণবচরণ কীর্তনিয়া আসিয়াছেন, তিনি সুবল মিলন কীর্তন শোনাইলেন। কিয়ৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন। শ্রী শ্রী মা যখন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন, তখন এই নহবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রী রাখাল, লাটু, জনায়ের মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণ বাহিনী ভাগীরথী, কাছে করবী, বেল, জুঁই, গোলাপ, কৃষ্ণচূড়া প্রভৃতি নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা 10টা হইবে। আজ রবিবার অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, 16 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর মণিকে দেখিতেছেন ও গান গাইতেছেন। তাড়িতে হবে মা, তারা হয়েছি শরণাগত, হইয়া রয়েছি যেন পিঞ্জরের পাখির মতো। অসংখ্য অপরাধী আমি, জ্ঞান শূন্য মিছে ভ্রমি, মায়াতে মোহিত হয়ে বৎসহারা গাভীর মতো। রামচিন্তা, সীতার ন্যায় ব্যাকুলতা। কেন পিঞ্জরের পাখির মতো হতে যাব কেন? হ্যাঁ, থু। কথা কহিতে কহিতে ভাবাবিষ্ট, শরীর মন সব স্থির ও চক্ষে ধারা। কিয়ৎক্ষণ পর বলিতেছেন, মা সীতার মতো করে দাও। একেবারে সব ভুল, দেহ ভুল, যোনি, হাত, পা, স্তন, কোনো দিকে হুঁশ নাই, কেবল এক চিন্তা, কোথায় রাম। কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয়। মণিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল? সীতা রামময় জীবিতা, রাম চিন্তা করে উন্মাদিনী। দেহ যে এমন প্রিয় তাহাও ভুলে গেছেন। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ঘরে বসিয়া আছেন। জনায়ের মুখুজ্জেবাবু একজন আসিয়াছেন, তিনি শ্রীযুক্ত প্রাণকৃষ্ণের জ্ঞাতি। তাহার সঙ্গে একটি শাস্ত্রজ্ঞ ব্রাহ্ম বন্ধু। মণি, রাখাল, লাটু, হরিশ, যোগিন প্রভৃতি ভক্তেরাও আছেন। যোগিন দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরীদের ছেলে। তিনি আজকাল প্রায় প্রত্যহ বৈকালে ঠাকুরকে দর্শন করিতে আসেন ও রাত্রে চলিয়া যান। যোগিন এখনো বিবাহ করেন নাই। মুখুজ্জে, প্রণমানন্তর। আপনাকে দর্শন করে বড় আনন্দ হল। শ্রীরামকৃষ্ণ, তিনি সকলের ভিতরেই আছেন। সকলের ভিতর সেই সোনা, কোনোখানে বেশি প্রকাশ। সংসারে সোনা অনেক মাটি চাপা। মুখুজ্জে সহাস্যে, মহাশয়, ঐহিক পারত্রিক কি তফাৎ? শ্রীরামকৃষ্ণ, সাধনের সময় নেতি নেতি করে ত্যাগ করতে হয়, তাকে লাভের পর বোঝা যায় তিনিই সব হয়েছেন। যখন রামচন্দ্রের বৈরাগ্য হল, দশরথ বড় ভাবিত হয়ে বশিষ্ঠদেবের শরণাগত হলেন, যাতে রাম সংসার ত্যাগ না করেন। বশিষ্ঠ রামচন্দ্রের কাছে গিয়ে দেখেন তিনি বিমনা হয়ে বসে আছেন, অন্তরে তীব্র বৈরাগ্য। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন? সংসার কি তিনি ছাড়া? আমার সঙ্গে বিচার করো। রাম দেখলেন সংসার সেই পরব্রহ্ম থেকেই হয়েছে, তাই চুপ করে রহিলেন। যেমন যে জিনিস থেকে ঘোল, সেই জিনিস থেকেই মাখন। তখন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। অনেক কষ্টে মাখন তুললে, অর্থাৎ ব্রহ্মজ্ঞান হলো, তখন দেখেছ যে মাখন থাকলেই ঘোলও আছে। যেখানে মাখন সেইখানেই ঘোল। ব্রহ্ম আছেন বোধ থাকলেই জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্বও আছে।
ব্রহ্মজ্ঞানের একমাত্র উপায়। ব্রহ্ম যে কি বস্তু মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, অর্থাৎ মুখে বলা হয়েছে, কিন্তু ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, তাই উচ্ছিষ্ট হয় নাই। এ কথাটি বিদ্যাসাগরকে বলেছিলাম, বিদ্যাসাগর শুনে ভারী খুশি। বিষয় বুদ্ধির লেশ থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। কামিনী কাঞ্চন মনে আদৌ থাকবে না, তবে হবে। গিরিরাজকে পার্বতী বললেন, বাবা, ব্রহ্মজ্ঞান যদি চাও তাহলে সাধু সঙ্গ করো। ঠাকুর কি বলছেন, সংসারী লোক বা সন্ন্যাসী যদি কামিনী কাঞ্চন নিয়ে থাকে তাহলে ব্রহ্মজ্ঞান হয় না? যোগভ্রষ্ট, ব্রহ্মজ্ঞানের পর সংসার। শ্রীরামকৃষ্ণ আবার মুখুজ্জেকে সম্বোধন করে বলছেন, তোমাদের ধন ঐশ্বর্য আছে অথচ ঈশ্বরকে ডাকছ, এ খুব ভালো। গীতায় আছে, যারা যোগভ্রষ্ট তারাই ভক্ত হয়ে ধনীর ঘরে জন্মায়। মুখুজ্জে বন্ধুর প্রতি সহাস্যে, শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্টেহ ভিজায়তে। শ্রীরামকৃষ্ণ, তিনি মনে করলে জ্ঞানীকে সংসারেও রাখতে পারেন। তার ইচ্ছাতে জীব জগৎ হয়েছে, তিনি ইচ্ছাময়। মুখুজ্জে সহাস্যে, তাতেই বা দোষ কি? জল স্থির থাকলেও জল, তরঙ্গ হলেও জল। জীবজগৎ কি মিথ্যা? সাপ চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ, আবার তির্যক গতি হয়ে এঁকে বেঁকে চললেও সাপ। বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি, যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি। জীবজগৎকে বাদ দেবে কেমন করে? তাহলে যে ওজনে কম পড়ে। বেলের বিচি খোলা বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না। ব্রহ্ম নির্লিপ্ত, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ, সেই আদ্যা শক্তিতেই জীব জগৎ হয়েছে। সমাধি যোগের উপায়: ক্রন্দন, ভক্তিযোগ ও ধ্যান যোগ। মুখুজ্জে, কেন যোগভ্রষ্ট হয়? শ্রীরামকৃষ্ণ, গর্ভে ছিলাম যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি। ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বেরি কিসে কাটি। কামিনী কাঞ্চনী মায়া, মন থেকে ওই দুটি গেলেই যোগ। আত্মা পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুঁচ, তিনি টেনে নিলেই যোগ। কিন্তু ছুঁচে যদি মাটি মাখা থাকে চুম্বকে টানে না, মাটি সাফ করে দিলে আবার টানে। কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয়। মুখুজ্জে, কিরূপে পরিষ্কার হয়? শ্রীরামকৃষ্ণ, তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো। সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে, যোগ তবেই হবে। মুখুজ্জে, আহা কি কথা! শ্রীরামকৃষ্ণ, তার জন্য কাঁদতে পারলে দর্শন হয়, সমাধি হয়। যোগে সিদ্ধ হলেই সমাধি। কাঁদলে কুম্ভক আপনি হয়, তারপর সমাধি। আরেক আছে ধ্যান। সহস্রারে শিব বিশেষ রূপে আছেন, তার ধ্যান। শরীর সরা, মন বুদ্ধি জল। এই জলে সেই সচ্চিদানন্দ সূর্যের প্রতিবিম্ব পড়ে। সেই প্রতিবিম্ব সূর্যের ধ্যান করতে করতে সত্য সূর্য তার কৃপায় দর্শন হয়। সাধু সঙ্গ করো ও আম মোক্তারি দাও। কিন্তু সংসারী লোকের সর্বদাই সাধুসঙ্গ দরকার, সকলেরই দরকার, সন্ন্যাসীরও দরকার। তবে সংসারীদের বিশেষত রোগ লেগেই আছে, কামিনী কাঞ্চনের মধ্যে সর্বদা থাকতে হয়। মুখুজ্জে, আজ্ঞা, রোগ লেগেই আছে। শ্রীরামকৃষ্ণ, তাকে আম মুক্তারি দাও, যা হয় তিনি করুন। তুমি বিড়াল ছানার মতো কেবল তাকে ডাকো ব্যাকুল হয়ে। তার মা যেখানে তাকে রাখে সে কিছু জানে না, কখনো বিছানার উপর রাখছে, কখনো হেসেলে। প্রবর্তক শাস্ত্র পড়ে, সাধনার পর তবে দর্শন। মুখুজ্জে, গীতা প্রভৃতি শাস্ত্র পড়া ভালো। শ্রীরামকৃষ্ণ, শুধু পড়লে শুনলে কি হবে? কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ খেয়েছে। ঈশ্বরকে দর্শন করা যায়, আবার তার সঙ্গে আলাপ করা যায়।
প্রথমে প্রবর্তক, সে পরে শোনে। তারপর সাধক, তাকে ডাকছে, ধ্যান চিন্তা করছে, নাম গুণকীর্তন করছে। তারপর সিদ্ধ, তাকে বোধে বোধ করছে, দর্শন করেছে। তারপর সিদ্ধের সিদ্ধ, যেমন চৈতন্যদেবের অবস্থা, কখনো বাৎসল্য, কখনো মধুর ভাব। মণি, রাখাল, যোগিন, লাটু প্রভৃতি ভক্তেরা এই সকল দেব দুর্লভ তত্ত্বকথা অবাক হইয়া শুনিতেছেন। এইবার মুখুজ্জেরা বিদায় লইবেন। তাহারা প্রণাম করিয়া দাঁড়াইলেন। ঠাকুরও যেন তাদের সম্মানার্থ উঠিয়া দাঁড়াইলেন। মুখুজ্জে সহাস্যে, আপনার আবার ওঠা বসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আবার ওঠা বসাতেই বা ক্ষতি কি? জল স্থির হলেও জল, আর হেললে দুললেও জল। ঝড়ের এঁটো পাতা হাওয়াতে যেদিকে লয়ে যায়। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুচ্ছ ব্যাখ্যা। অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ। জগৎ কি মিথ্যা? আইডেন্টিটি অফ দ্য আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড ডিফারেন্সিয়েটেড। জনাইয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন। মণি ভাবিতেছেন, বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীব জগৎ আমি, এসব কি মিথ্যা? মণি একটু একটু বেদান্ত দেখিয়াছেন। আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। মণি তাই ভাবছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুলো কুলো রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে। শীতকাল। সূর্যদেব এখন দেখা যাইতেছেন দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিশ্চিত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করেন, সেই অহেতুক কৃপাসিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। মণি, জগৎ কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়। এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীবজগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈয়ার হয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈয়ার হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীবজগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীবজগৎ হয়েছেন। শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা। যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম। আবার যখন সে অবস্থা থেকে নেবে আসবেন, একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল। ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষে, চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিয়া আছেন। মণি মেজেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন।
আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ আপনাদের সামনে ৫৪তম পর্বটি পরিবেশন করলাম। প্রতিদিনের ন্যায় আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। আসুন সকলে মিলে প্রণাম জানানো যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।